এই জিনিসটাই সবথেকে কিন্তু মারাত্মক জিনিস, যেটা কিন্তু তোমাদের সঠিকভাবে বুঝতে হবে। কেউ কোনো রকমভাবে যাতে না ঠকে সেই বিষয়ের জন্য কি করা হচ্ছে, নর্মালাইজেশন প্রসেসটা করা হচ্ছে। মানে আসল জিনিসটা এখানে তোমরা বুঝতে পারবে। তুমি কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষাতে যাও না কেন, তুমি কিন্তু কেস খাবে। দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো নর্মালাইজেশন প্রসেসটা কি। মানে এক কথা, তুমি যদি যে কোনো সেন্ট্রাল এক্সাম দিতে যাও না কেন, যে কোনো সেন্ট্রাল মানে কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা এখন বর্তমানে দিতে চাও না কেন, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এখন নর্মালাইজেশন সিস্টেম। মানে কি, এই যে নর্মালাইজেশন তোমরা শুনেছো নামটা হয়তো, তুমি সেন্ট্রালে তুমি আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাও, এনটিপিসি এক্সাম মানে রেলওয়ের যে কোনো পরীক্ষা বলো, আরপিএফ পরীক্ষা বলো, মানে এক কথা যেটা কি আমি তোমাদেরকে বললাম যে কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষা তুমি দাও না কেন, এর পাশাপাশি এসএসসি জিডি পরীক্ষা, এমটিএস বলো, এসএসসি সব পরীক্ষা, এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, ইউপিএসসি যাই তুমি বলো না কেন, এক কথায় কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা তুমি দিতে যাও না কেন, তোমার এই যে নর্মালাইজেশনের প্রসেসটা, এই নর্মালাইজেশন প্রসেসের মাধ্যমে তোমাদেরকে কিন্তু তোমরা কত নাম্বার পাবে না পাবে সেগুলোকে সেটিং করা হয়। দেখো এইবার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে নর্মালাইজেশন আসলে কি, নর্মালাইজেশন আসলে কি এবং এটা কিভাবে হয়। দেখো তোমাদেরকে বিষয়টা বলি যে নর্মালাইজেশন সিস্টেমটা তোমরা যদি ভালো করে না জানো, তাহলে কিন্তু তুমি কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষাতে যাও না কেন, তুমি কিন্তু কেস খাবে। তাই তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারে বলছি, এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে, না হলে তুমি কিন্তু পরীক্ষা বেশি নাম্বার স্কোর বানাতে পারবে না, তোমার অসুবিধা হবে, তুমি বুঝতে পারবে না নর্মালাইজেশন সিস্টেমটা কি। তাহলে তুমি বেশি তুমি যদি অ্যাক্টিভ না হও তাহলে তো তুমি বেশি স্কোর বানাতে পারবে না। তাই তোমাদেরকে আজকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দেবো, যাতে তোমরা ইন ফিউচার তোমাদের এই যে নর্মালাইজেশন যে বিভ্রান্ত বা নর্মালাইজেশন যে চিন্তাভাবনা বা কনফিউজ, সেটা সম্পূর্ণ আজকে ভিডিওতে দূর হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদেরকে প্রত্যেককে বলবো, যদি এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাও, যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এবার তোমাদেরকে বলছি যে সাপোজ ধরে নাও আর ডিটেলসে তোমাদের আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। দেখো সাপোজ ধরে নাও তুমি 100 নম্বরের পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি রেলওয়ে গ্রুপ ডি বলো বা সামথিং যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন, মানে কেন্দ্র সরকারের যে কোনো এক্সামই দিতে যাও না কেন, সাপোজ আমরা 100 নম্বরে তুমি মনে করছো 100 নম্বর তুমি এক্সাম দিতে গেলে, খুব ভালো কথা। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে নাম্বারের সিস্টেমটা কী করে সেট আপ হয়, মানে নর্মালাইজেশনের মাধ্যমে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট আমরা 1 ধরছি, ক্যান্ডিডেট 2, ক্যান্ডিডেট 3, ক্যান্ডিডেট 4, ক্যান্ডিডেট 5, আমরা এই 5টা ক্যান্ডিডেটের উপরে টোটাল বিষয়টা তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে আশা করি টোটাল বিষয়টা তোমরা বুঝে যেতে পারবে। মানে এক কথা তোমাদেরকে এটাই বলছি যে আমরা সম্পূর্ণ বিষয়টা বুঝবো এই 5টা ক্যান্ডিডেট বা 5টা স্টুডেন্টের উপর নির্ভর করে সমস্ত বিষয়টা বুঝে নেবো। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো এই যে 5টা স্টুডেন্ট আমরা ধরলাম, ঠিক আছে, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4, স্টুডেন্ট আমাদের 5। এবার দেখো আমাদের ধরো সারাদিনে রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি তুমি যাই বলো না কেন, 3টে শিফটে এক্সাম হয়, একটা সকাল, একটা দুপুর, একটা হচ্ছে বিকেল। তাহলে এই 3টে শিফট, আমরা শিফট নাম্বার কত 1, শিফট নাম্বার আমাদের 2 আর শিফট নাম্বার আমাদের 3, বিষয়গুলো ভালো করে বুঝবে কিন্তু, নাহলে কিন্তু কেস খাবে। এবার সাপোজ তুমি ধরে নাও একদম ফার্স্ট মানে প্রথম শিফটের প্রশ্নগুলো সব কঠিন এসছে প্রত্যেকের, তাহলে কঠিন প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। কঠিন প্রশ্নে কী করছে, ক্যান্ডিডেট 1 পেলে কত 40 নাম্বার, ক্যান্ডিডেট 2 পেলে কত 45 নাম্বার, ক্যান্ডিডেট 3 পেলে কত 50 নাম্বার, ক্যান্ডিডেট 4 পেলে কত 55 নাম্বার, ক্যান্ডিডেট 5 পেলে কত 60 নাম্বার। বুঝবে কিন্তু, এইগুলোই তোমাকে কিন্তু সঠিকভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু তুমি কেস খাবে কিন্তু পরীক্ষা খাতায় গিয়ে। এবার মনে করো দ্বিতীয় শিফটে গেলে সহজ প্রশ্ন আসলো, দ্বিতীয় শিফটে আমার সহজ প্রশ্ন আসলো, ক্যান্ডিডেট 1 পেলে কত 55 নাম্বার, ক্যান্ডিডেট 2 পেলে কত 60 নাম্বার, ক্যান্ডিডেট 3 পেলে কত 65 নাম্বার, ক্যান্ডিডেট 4 পেলে কত 70 নাম্বার আর ক্যান্ডিডেট 5 পেলে কত 75 নাম্বার। বুঝতে পারলে? আশা করি কোনো সমস্যা হলো না। এবার আমরা এই যে তৃতীয় নাম্বার শিফটটা আমরা কী করছি, মোটামুটি ধরে নিচ্ছি, মানে মোটামুটি পাচ্ছে এমন নাম্বার, না ভালো না খারাপ। তাহলে তৃতীয় নম্বর শিফটে ফার্স্ট ক্যান্ডিডেট পেলে কত 45 নাম্বার, সেকেন্ড ক্যান্ডিডেট 50 নাম্বার, আমাদের তৃতীয় নম্বর ক্যান্ডিডেট 55 নাম্বার, চতুর্থ নম্বর ক্যান্ডিডেট 60 নাম্বার আর আমাদের পঞ্চম ক্যান্ডিডেট 65 নাম্বার। এইবার মজাটা এখানেই তোমরা বুঝতে পারবে, মানে আসল জিনিসটা এখানে তোমরা বুঝতে পারবে। সেটা কি, দেখো এই যে 3টে আমাদের শিফট, যারা সহজ প্রশ্ন পেল আর যারা কঠিন প্রশ্ন পেল, তাহলে কঠিন ক্যান্ডিডেটটা কোনো তো দোষ করেনি, তারা তো দোষ করেনি। মনে করো এমনও হতে পারে যে ক্যান্ডিডেট 1-এর কথা যদি আমি তোমাদেরকে বলি, এক্ষেত্রে এই ছেলেটা কি দোষ করলো, মনে করো এর থেকে ভালো পড়াশোনাতে কিন্তু কঠিন প্রশ্ন আসার জন্য কিন্তু কম নাম্বার পেয়ে গেল, তাহলে এর তো কোনো দোষ করেনি। যাতে কেউ কোনোরকমভাবে, মানে এক কথায় কেউ কোনোরকমভাবে যাতে না ঠকে সেই বিষয়ের জন্য কি করা হচ্ছে, নর্মালাইজেশন প্রসেসটা করা হচ্ছে। এবার নর্মালাইজেশন সিস্টেমটা কি বলো তো, এই যে দ্বিতীয় নাম্বার শিফটে যেটা কিনা সহজ প্রশ্ন এসেছিল, সবাই গড়ে পড়তে বেশি নাম্বার পাচ্ছিল, এক্ষেত্রে কী করে দেয়, এই ক্ষেত্রে এই জিনিসটা করে দেয় যে সবথেকে বেশি কোন শিফটে এসছে 55 নাম্বার, এই শিফটে মানে এই যেটা কিনা আমার দ্বিতীয় শিফটে বেশি এসছে। এবার এর থেকে ডিফারেন্স কত, দেখো তো এর থেকে ডিফারেন্স কত, দেখতে পাচ্ছ 15 নম্বরের ডিফারেন্স, তাহলে 15 নম্বর কী করে দেয়, এর সাথে যুক্ত করে দেয়। বুঝবে কিন্তু ব্যাপারটা, এই হচ্ছে লজিক। এর থেকে ডিফারেন্স কত, 15 নম্বরের ডিফারেন্স, তাহলে আরও কী করে দেয়, এর সাথে 15 নম্বর যুক্ত করে দেয়। আরও ডিটেলস আলোচনা করছি, আরও ভালো জিনিস বুঝতে পারবে। এখানে তোমার আরও কত 15 যুক্ত করে দেয়, কারণ ডিফারেন্স কত, এই যে
যেটা কম নাম্বার পাচ্ছে আর যেটা সবথেকে বেশি শিফটের নাম্বার আসছে সেখানের থেকে আমরা দেখতে ডিফারেন্স করে যেটা সেটা ও এই কঠিন শিফটের সাথে যুক্ত করে দেয়। তাহলে ডিফারেন্স কত দেখো, 15 সবার সাথে কী করছে, 15কে কী করে দিচ্ছে, যুক্ত করে দিল। এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় আমাদের নর্মালাইজেশন সিস্টেম। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই ক্ষেত্রে তোমার একটা সুবিধা কি, তুমি যত বেশি স্কোর মানে পরীক্ষা খাতা পাবে তোমার সব থেকে বেশি লাভবান, তুমি সবথেকে বেশি লাভবান, কারণ তুমি যত বেশি স্কোর পাচ্ছ দেখো তোমার নাম্বারটা আরও বেড়ে গেল। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে তোমার যে তুমি যে শিফটে হও না কেন, তুমি যদি বেশি স্কোর কোনোভাবে বানাতে পারো তোমারই কিন্তু লাভ হবে, আর নয়তো কিন্তু তোমার লস হবে। এক্ষেত্রে আরও একটা ব্যাপার যে অনেক সময় কমেও যায়, তাই না, তোমাদেরকে বলছি বিষয়টা আরও। এবার দেখো মোটামুটি যেটা মানে মিডিয়াম তোমার শিফট যেটা কিনা তোমার 3 নম্বর শিফট, এখান থেকে কত নম্বরের ডিফারেন্স বলো তো, এখান থেকে কত নম্বর ডিফারেন্স, এখানে 10 নম্বর, তাহলে কী করছে, এর 10 নম্বর করে বাড়িয়ে দিচ্ছে। এখান থেকে কত ডিফারেন্স, 10 নম্বর, তাই 10 নম্বর করে বাড়িয়ে দিচ্ছে। এর কত ডিফারেন্স, 10 নম্বর করে, তাই 10 নম্বর আমাদের বাড়িয়ে দিচ্ছে। ডিফারেন্স কত 10, তাই 10 নম্বর এর সাথে বাড়িয়ে দিচ্ছে। ডিফারেন্স কত 10, তাই 10 নম্বর কত বাড়িয়ে দিচ্ছে। এই হচ্ছে ফান্ডা, মানে কি করে সহজ শিফটে যা মানে যেরকমভাবে আসলো সেভাবে কি করে ডিফারেন্স করে বাড়িয়ে দেয়। এই হচ্ছে মানে সিম্পলভাবে। কেন একটা তোমাদেরকে বলে রাখছি যে এই নর্মালাইজেশন সিস্টেম যেটা যেভাবে হয় মানে অ্যাকচুয়ালি যেটা হয়, তোমাদেরকে তো সহজভাবে জিনিসগুলোকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই নর্মালাইজেশন সিস্টেম কিন্তু সম্পূর্ণ সুপার কম্পিউটারে হয়। তাই আমরা যদি ভাবি যে এই জিনিসগুলোকে আমরা নিজেদের কম্পিউটারে করে ফেলবো, সেগুলো কিন্তু কখনোই সম্ভব না। মানে হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা কালেকশন করা এগুলো কিন্তু সাধারণ কম্পিউটারের কাজ না, ঠিক আছে, সব কিছু কিন্তু সুপার কম্পিউটারে হয় এই নর্মালাইজেশন প্রসেসটা। এবার তোমাদেরকে আরও ডিটেলসে আরও জিনিসগুলোকে বলে দিচ্ছি। দেখো তার মানে একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে এই যে সাধারণভাবে আমরা জিনিসগুলোকে বুঝে নিলাম, তোমার যদি স্কোর কম আসে মানে ওই সহজ শিফটের তুলনায় তোমাকে কিন্তু এইভাবে বাড়িয়ে দেবে। মানে সিম্পল ভাষায় এই জিনিসটা আমরা বুঝে নিলাম। এবার তোমাদেরকে একটা ভীষণ দারুণ জিনিস বলবো, অ্যাকচুয়ালি নর্মালাইজেশন কেন করতে হয়, নর্মালাইজেশনটা কেন করতে হয়। নর্মালাইজেশনটা এই কারণের জন্য করতে হয়, কারণ কি, তার কারণ তোমাদেরকে বললামও যে প্রত্যেকটা শিফটে প্রশ্ন লেভেল কিন্তু সেম হয় না। কোনো শিফটে প্রশ্ন লেভেল একটু কঠিন হয়, কোনো শিফটে প্রশ্ন লেভেল কিন্তু একটু সহজ হয়। এবার আরও একটা জিনিস মনে করো, সামথিং তুমিও পেলে 50 নাম্বার, তোমার বন্ধু পেলেও 50 নাম্বার। এখানে তোমার এটা তুমি, এটা ইউ, আর এটা ইউর ফ্রেন্ড, আচ্ছা যাই বলি না কেন, এটা তুমি পেলে কত 50 নাম্বার, আর তোমার ফ্রেন্ড পেলে কত 50 নাম্বার, দুজনেই 50 নাম্বার পেলে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে তোমার বন্ধু 70 মানে তুমি 70 পেলে, কিন্তু তোমার বন্ধু কিন্তু 75 পেয়ে গেল নর্মালাইজেশন হওয়ার পরে। এবার এটা কেন হচ্ছে, এই জিনিসটাই সবথেকে কিন্তু মারাত্মক জিনিস, যেটা কিন্তু তোমাদের সঠিকভাবে বুঝতে হবে। তার মানে তুমি দেখো তুমি পেলে 50, তোমার বন্ধু পেলেও 50, দুজনেই সমানই পেলে, মানে র নাম্বার, এটা হচ্ছে র নাম্বারের কথা বলি, র নাম্বার তুমি যেটা পরীক্ষার খাতা পেলে, আর এটা তো নর্মালাইজেশন হওয়ার পরে নাম্বার, ঠিক আছে। এই জিনিস দুটো একটু ভালো করে বুঝে নাও, কারণ এই জিনিসটা অনেকে কিন্তু বোঝে না, তখন সমস্যায় পড়ে। তার মানে তুমি পেলে 50, তোমার বন্ধু পেলেও 50, কিন্তু তুমি নর্মালাইজেশন হওয়ার পরে তুমি পাচ্ছ কত 70 নাম্বার, কিন্তু তোমার বন্ধু পেয়ে গেল কত 75 নাম্বার। এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে কী করে ঘটনা ঘটতে পারে যে আমি পেলাম এটা, ও পেলে ওটা। এখানে একটা মানে খতরনাক লেভেলের যেটা কিনা সত্য কথা, সেটা তোমাদেরকে আজকে বলে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে এটাই যে মনে করো তুমি এমন প্রশ্নগুলো অ্যাটেম্প করলে পরীক্ষার খাতায়, যেগুলো কিন্তু সবাই পারছিল, মানে ম্যাক্সিমাম সবাই যেমন পারে সেগুলি তুমি অ্যাটেম্প করে এসছো বা তুমি সেগুলোর প্রশ্ন উত্তর দিয়েছো। কিন্তু তোমার বন্ধু এমন কিছু প্রশ্ন অ্যান্সার করেছে যেগুলো 8-10টা ছেলে সেটা পারেনি, বা ম্যাক্সিমাম ছেলেগুলো পারেনি, মানে একটু কঠিন টাইপের প্রশ্ন সে কিন্তু অ্যাটেম্প করেছে, যেগুলো অন্যরা অনেকে প্রচুর সংখ্যক স্টুডেন্টরা সেগুলো অ্যান্সারই দিতে পারেনি। তার জন্য তোমার বন্ধু কিছু অ্যাডভান্টেজ পাবে, সেটা হচ্ছে এই যে 5 নম্বরের অ্যাডভান্টেজ। তুমি 70 পাচ্ছ, কিন্তু তোমার কিন্তু বন্ধু নর্মালাইজেশন হওয়ার পরে কিন্তু 5 নম্বর বৃদ্ধি, মানে 75 নম্বর কিন্তু পাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এই দুটো জিনিস কিন্তু অনেকে বোঝে না, এই কেসগুলো কিন্তু পরীক্ষার খাতে এই নর্মালাইজেশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু হয়ে যায়। মানে তুমি দুই একটা যদি টাফ প্রশ্ন যদি অ্যান্সার করতে পারো, এবার তোমাদেরকে একটা কথা বলে রাখছি, এমন করতে যাও না যে টাফ প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে তুমি সমস্ত মানে সময়টাই বরবাদ করে দিলে, এমনটা একদম ভুল করে করতে যাবে না। যদি পারো তাহলে তাড়াতাড়ি করে ফেলবে, ওটা লাকের উপর নির্ভর করছে, ঠিক আছে, তাই বলে সময় নষ্ট করতে যাবে না। তো এই হচ্ছে ফান্ডা, আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। কখনো কখনো এই কেসগুলো কিন্তু ঘটে। এবার তোমাদের মনে যদি কোনো রকম নর্মালাইজেশন ব্যাপার নিয়ে কোনো রকম যদি কোনো রকম কনফিউজ থাকে, কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম যদি ডাউট থাকে, কোনো রকম যদি প্রশ্ন থাকে, ওপেন বক্স একদম ওপেন থাকছে, মানে কমেন্ট বক্স শুধু পুরো সম্পূর্ণ ওপেন থাকছে, কমেন্ট বক্স সম্পূর্ণ ওপেন থাকছে। তোমরা অবশ্যই নির্দ্বিধায় তোমাদের প্রশ্নগুলো করতে পারো, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ এই নর্মালাইজেশন সিস্টেমটা অনেকে বোঝেই না ঠিকঠাকভাবে, নর্মালাইজেশন আসলে কি, ঠিক আছে। আর কারণ তোমার যেহেতু আগামীতে কেন্দ্র বাহিনী বলছি, কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের সরকারি চাকরি তোমরা প্রস্তুতি নিচ্ছ, নর্মালাইজেশন সিস্টেমটা তোমাদের অবশ্যই জানা উচিত, নাহলে তোমরা কিন্তু সমস্যায় পড়বে। তাই ভিডিওটি তোমাদেরকে বলবো যে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে ভিডিওটা বড় করতে গেলাম না। আর তোমাদেরকে একটা কথা বলবো যে আমাদের এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাও, মানে কন্টিনিউ যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে আমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজকে এলো, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।